নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে। কিছু জিনিস ভয়ঙ্কর রকমের সুন্দর হয়। আজকের সকালের আকাশটা এত বেশি সুন্দর ছিল যে আমি পুরাই মুগ্ধ হয়ে গেছি। তো আমি প্রতিদিনের ব্লগে সবসময় বলি যে আমি কি করি। আজকে আপনাদের সাথে আমি কি করি সেটা শেয়ার করব না, একটা গল্প শেয়ার করব। তো আশা করি সবার গল্পটা অনেক বেশি ভালো লাগবে, তো সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সারাদিন হাজব্যান্ডের সাথে এত বেশি কথা বলি যে বিরক্ত হয়ে যায়, আর যখন ভয়েস দিতে আসি তখন খুঁজেই পাই না কি কথা বলবো। তো আজকে ফেসবুক ঘাটাঘাটি করতে একটা পোস্ট, গল্পই বলা চলে, গল্পটা পড়ে আমি এত বেশি মজা পাইছি। তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে দেই, হয়তো আপনারা একটু আনন্দ পাবেন। এক মহিলা কেনাকাটা করে ক্যাশ কাউন্টারের সামনে ব্যাগ খুলতেই ক্যাশিয়ারের নজরে এলো একটা টিভির রিমোট। কৌতূহলবশত তিনি জানতে চাইলেন, ব্যাগে রিমোট কি সবসময় থাকে? তো মহিলাটা উত্তর দিল, না, মাঝে মাঝে। আজ আমার হাজব্যান্ড খেলা দেখবে বলে শপিংয়ে এলো না, তাই জব্দ করতে রিমোট ব্যাগে করে নিয়ে আসলাম। এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে, বলেন তো কি? আসলে বউ তুচ্ছ হলো তাচ্ছিল্য করা কিন্তু অনেক বিপদের কাজ। ক্যাশিয়ার এরপর হাসতে হাসতে কার্ডটি ফেরত দিতেই মহিলাটা জিজ্ঞেস করলো, এটা কি হলো? তো তখন তিনি উত্তর দিলেন যে আপনার হাজব্যান্ড কার্ডটি আগেই ব্লক করে দিছে। এখানে আরেকটি শিক্ষণীয় ব্যাপার হচ্ছে, স্বামীর শখও কিন্তু সম্মানযোগ্য। আমরা মেয়েরা সহজে কোনো কিছুতেই হার মানি না। তো মহিলা মুচকি হেসে ব্যাগ থেকে স্বামীর আরেকটা কার্ড বের করে সোয়াইপ করলেন। এখানে শিক্ষণীয় আরেকটি ব্যাপার হচ্ছে, বউয়ের লম্বা হাতের সঠিক ধারণা থাকা দরকার, না হলে কিন্তু অনেক বিপদ। এবার সোয়াইপ মেশিন জানালো, ইন্টার দ্য পিন কোড সেন্ট ইউর মোবাইল। বেচারা স্বামীকে বাঁচাতে মেশিনেরও চেষ্টা। তো মহিলা এবার হেসে দিয়ে ব্যাগ থেকে স্বামীর মোবাইলটা বের করলো। এটা সে এনেছিল যাতে শপিং করার সময় তার স্বামী তাকে বিরক্ত না করে। এখন এটা কাজে লেগে গেল। অবশেষে সব কেনাকাটা করে তৃপ্তি নিয়ে মহিলা ঘরে ফিরল। এখানে শিক্ষণীয় আরেকটি ব্যাপার হলো, স্মার্ট মহিলাদের সাথে টক্কর দিতে যাবেন না। এবার গল্পের শেষে আরও একটা টুইস্ট আছে, সেটা হলো মহিলা দেখলো গ্যারেজে গাড়ি নেই, দরজার স্টিকারে লেখা, বন্ধুর বাড়িতে খেলা দেখতে যাচ্ছি, কোনো দরকার হলে কল দিও। তো বেচারা স্বামী মনে করছিল যে সেই মনে হয় অনেক স্মার্ট, তার বউ মনে হয় অনেক বলদ। আসলে মেয়েদের চালাকির সাথে ছেলেরা কোনোদিনও পারে নাই, আর পারবেও না। এবার মহিলাটি ব্যাগ থেকে ঘরে ডুপ্লিকেট চাবি বের করে ঘরে ঢুকে ডিনার করে শুয়ে পড়ল। মাঝরাতে যখন স্বামী ঘরে ফিরল তখন দেখলো দরজায় স্টিকার লাগানো যে গাড়িতে ঘুমিয়ে পড়ো, ঘরে ঢুকবে না, আর বেল বাজিয়ে কোনো লাভ নাই, তার খুলে রেখেছি, আর দরজা ধাক্কাধাক্কি করবে না, এটা ভদ্রলোকের পাড়া। তো সবাই গল্পটা শুনে কি বুঝলেন? ঘরের মধ্যে কার রাজত্ব চলে বলেন তো? আসলে আমরা মেয়েরা হচ্ছে ঘরের হোম মিনিস্টার। আমরা যেটা করব, যেটা বলবো সেটাই কিন্তু সবার শোনা লাগবে, বিশেষ করে হাজবেন্ডের। সে যতই কামাই রুজি করে ঘর আনুক না কেন, আমরা যেটা বলবো সেটাই কিন্তু তাদের মানতে হবে, কারণ ঘরটা কিন্তু চালায় মহিলারা। আমাদের মেয়েদের মনে যেমন অনেক মায়া থাকে, ঠিক তেমনি অনেক জেদও থাকে। কোনো কিছুতে যদি আমরা জেদ করি তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা থামি না। মেয়েদের মন যত নরম ততই কিন্তু কঠিন। আসলে গল্পটা পড়ে আমি অনেক মজা পাইছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দেই। এখানে আমার আর আমার হাজবেন্ডের কিন্তু সেম অবস্থায়। আমার হাজবেন্ড যদি ফেসবুকে কোনো পোস্ট দেখে সেটা সাথে সাথে আমার কাছে নিয়ে আসবে, দেখো এটা কি লিখেছে পড়ো। তো আমিও কিন্তু কোনো পোস্ট দেখলে ওকে ওইটা মিন করে বলি যে দেখো এটা এভাবে লিখছে ওইভাবে লিখছে। তো স্বামী স্ত্রীর সম্পর্ক মানেই খুনসুটির সম্পর্ক। সেখানে খুনসুটি থাকবে, ভালোবাসা থাকবে, ঝগড়াও থাকবে। স্বামী হলো সেই মানুষ যার সাথে কথা বলতে বলতে ঝগড়া লেগে যায়, আবার ঝগড়া করতে করতে হেসে ফেলি। তো সব সংসারে কিন্তু এরকম কম বেশি হয়ে থাকে। বন্ধু বলেন আর ঝগড়া করার প্রতিদ্বন্দ্বী বলেন, সবই কিন্তু স্বামী। সারাদিন কাজ শেষে এসে তার সাথে যদি বকর বকর না করি তাহলে কিন্তু ভালো লাগে না, মনে হচ্ছে কোনো একটা চাপা কথা বুকের মধ্যে জমা আছে। স্বামী স্ত্রী হলাম একে অপরের পরিপূরক, কেউ কাউকে ছাড়া কখনোই পূর্ণ হতে পারবো না। আমাদের মেয়েদের কাছে স্বামীর গুরুত্ব যেমন অনেক বেশি, ঠিক তেমনি স্বামীদের কাছেও কিন্তু স্ত্রীর গুরুত্বটা অনেক বেশি থাকা দরকার।
যৌবনকালে একজন স্ত্রী বিশ্বস্ত প্রেমিকা হয় আর বৃদ্ধকালে একজন স্ত্রী বিশ্বস্ত সেবিকা হয়। তাই স্ত্রীর মর্মটাও কিন্তু বোঝা অনেক দরকার। কিছু কিছু স্বামীরা আছে যে খালি বলে যে 4টা বিয়ে করা নবীর সুন্নত। কেন রে ভাই, আর কোনো সুন্নত তোমাদের চোখে পড়ে না? স্ত্রীকে ঘুরতে নিয়ে যাওয়া, তার পিছনে টাকা ব্যয় করাও কিন্তু আমাদের নবীর সুন্নত। আমাদের নবীজি কিন্তু তার স্ত্রীকে কাজে হেল্প করছে। আর এখনকার যুগে ছেলেরা যদি বউকে একটু কাজে হেল্প করতে যায়, যে ছেলেটা বউ পাগল, বউর পিছন পিছন ঘোরে। আরে ভাই, একজন আরেকজনের কাজে হেল্প করলে কেউ কারো পাগল হয়ে যায় না। সংসারটা কিন্তু স্বামী স্ত্রী দুজনের মিলেই হয়। তাই এসব চিন্তাভাবনা বাদ দিয়ে সবসময় স্বামী স্ত্রী একে অপরের কাজে সাহায্য করার নামই কিন্তু সংসার। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।